বাদুড়িয়াতে যেন একের পর এক চমক, কেননা বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের হওয়ার পর থেকেই বেরিয়ে আসছে নতুন নতুন রহস্যের পরত। কয়েকদিন আগেই তার পার্টি অফিসের আশপাশ থেকে উদ্ধার হয়েছিল প্রায় 80 লক্ষ টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে ফের চাঞ্চল্য। স্থানীয়দের দাবি, গ্রামের পাশের পাটক্ষেত থেকে হঠাৎই চোখে পড়ে কয়েকটি বস্তা। প্রথমে সাধারণ বস্তা মনে হলেও কাছে যেতেই সন্দেহ জাগে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে বস্তা খুলতেই চোখ কপালে ওঠে সকলের। ভেতরে ঠাসা নগদ টাকা, সঙ্গে সোনার গয়না। কে বা কারা রাতের অন্ধকারে এই বস্তা ফেলে গেল? চেয়ারম্যান গ্রেপ্তারের পর কি প্রমাণ লোপাটের চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় চক্র? তদন্ত শুরু করেছে পুলিশ। চাষের জমিতে যেন গুপ্তধন, কার্যত এই প্রশ্নে ঘোরাফেরা করছে একটি বস্তা নয়, পরতে পরতে রহস্য জাগছে। একের পর এক বস্তা উদ্ধার, চাষের জমিতে গুপ্তধন, এবং যেই জমিতে কার্যত সোনা ফলে, যেই জমিতে ফসল ফলে, সেখানে যেন গুপ্তধন মিলতে শুরু করেছে। কে বা কারা রাখলেন, কাদের এই গুপ্তধন, তদন্ত শুরু করেছে পুলিশ। কথা বলি, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। গ্রেপ্তারের পরেও থামছে না রহস্য। বাদুড়িয়ার চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন, তারপর পরতে পরতে রহস্য। একদমই তুমি যেমনটা বললে গৌরব, দেখো বাদুড়ি একেবারে সঠিক জিনিস, যেটা হচ্ছে যেখানে সোনার ফসল পড়ে, যে মাঠ অর্থাৎ সবজি ফসল বা একাধিক কৃষকরা ফসল ফলায়, সেই ফসল খেতে অর্থাৎ সেই পাট ক্ষেতের মাঝখানে কিন্তু বস্তা বস্তা টাকা। সেই টাকার উৎস ইতিমধ্যে কিন্তু তুমি জানো, বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যান যে দীপঙ্কর ভট্টাচার্য, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে একাধিক দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে। অর্থাৎ তিনি একাধিক পলিথিন, সরকারি পলিথিন যেমন একদিকে মজুত করে রেখেছিল, তার পাশাপাশি তার তদন্ত করে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। তার পাশাপাশি একটি ঘর থেকে 80 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। তার পাশাপাশি পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করবার কাল বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছিল, এবং বসিরহাট মহকুমা আদালতে বিচারক তাদেরকে সেই দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নেওয়ার পরে কিন্তু আজ সকালে তদন্ত বেরিয়ে আসে। এলাকার মাঠে যারা কৃষক যায় তারা কিন্তু দেখতে পায় পাটক্ষেতের মধ্যে কয়েকটা বস্তা। সেই বস্তা থেকে এলাকার মানুষ কিন্তু জড়ো হতে শুরু করে। তৎক্ষণাৎ খবর যায় বাদুড়িয়া থানা পুলিশের কাছে। পুলিশ কিন্তু সেই ঘটনাস্থলে যায়। তৎক্ষণাৎ কিন্তু এলাকার মানুষ অর্থাৎ গ্রামবাসী তারা কিন্তু জড়ো হয়ে যায়, এবং সেই পুলিশ কিন্তু সেই টাকার বস্তা অর্থাৎ মাড়ি খুঁড়েও কিন্তু বেশ কয়েকটা বস্তা কিন্তু উদ্ধার হয়েছে। অর্থাৎ এই যে বস্তা ভর্তি টাকা, অর্থাৎ কয়েক বস্তা টাকা, এই যে টাকা উদ্ধার করা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার সাধারণ মানুষ। যেটা জানাতে চাইছে, শুধু টাকা না, এর সঙ্গে সোনাও কিছু আছে এমনটা অনুমান করছে সাধারণ মানুষ। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এখনো কিন্তু কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, পুলিশ কোনো প্রক্রিয়া এখনো জানায়নি। ইতিমধ্যে কিন্তু টাকা এখনো পর্যন্ত টাকা হয়তো রাখার জায়গা নেই, টাকা হয়তো বেশি হয়ে গিয়েছে, তার জন্যই হয়তো এই ধরনের কর্মকাণ্ড। কিন্তু কি মনে হচ্ছে, মূলত কত লক্ষ টাকা উদ্ধার হলো, কত পরিমাণ টাকা ছিল সেখানে? গৌরব, এখনো পুলিশের পক্ষ থেকে সেইভাবে টাকার অনুমান বলা যায়নি, তবে কয়েক কোটি টাকা হবে সম্ভবত। এলাকার মানুষ যেটা দাবি করছে, কয়েক বস্তা হিসেবে যেটা অনুমান করছে কয়েক কোটি টাকা হতে পারে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, দেখো এই যে কোটি টাকা পেরিয়ে যেতে পারে, কোটি টাকা পেরিয়ে যেতে পারে এমনটাই মনে করছে সাধারণ মানুষ। যেহেতু বস্তা, কয়েকটা বস্তা, অর্থাৎ বেশ কিছু বস্তা, 5 থেকে 6খানা বা 4খানা মতো 5 থেকে 6খানা বস্তা সেখান থেকে কিন্তু উদ্ধার হয়েছে, এবং সেই বস্তা ভর্তি টাকা এবং সুটকেস, এবং সেই সঙ্গে সুটকেসে উদ্ধার হয়েছে। সেই যে টাকার বস্তা এবং বাক্স উদ্ধারকারী কিন্তু এলাকার মানুষ যেটা অনুমান করছে, সেখানে যাইলে কয়েক কোটি টাকা হতে পারে, 1 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে এমনটা অনুমান করছে, আবার কয়েক লক্ষ টাকা হতে পারে। যদিও এখনো কাউন্টিং শুরু করেনি, টাকা গোনার কাউন্টিং এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে টাকা গোনার উৎস বা পুলিশের পক্ষ থেকে পরে জানাবেন, পুলিশের পক্ষ থেকে এমনটা জানা গেছে। কাউন্টিং শেষ হওয়ার পরে সেটা জানা যাবে কত টাকা উদ্ধার হলো। কিন্তু এই যে পাহাড় পরিমাণে টাকা বাদুড়িয়া পৌরসভা এলাকা, এটা নিয়ে দেখো, এই যে দীপঙ্কর ভট্টাচার্য চাকরি পৌরসভার চেয়ারম্যান, তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ ছিল বাদুড়িয়া যে এবারে নবনিযুক্ত বিধায়ক যে বুরহানুল মুকাদ্দেম লিটন, তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই দীপঙ্কর ভট্টাচার্যের। অর্থাৎ দাপুটের নেতা ছিল কিন্তু, তিনি একদিন জেলা সভাপতি ছিলেন। তার পাশাপাশি এবারে কিন্তু নবনিযুক্ত বিধায়ক হয়েছেন এই বুরহানুল মুকাদ্দেম অর্থাৎ ওরফে লিটন। তার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা পুলিশ কিন্তু তদন্ত করছে ইতিমধ্যে, এবং তদন্তের সাথে কি বেরিয়ে আসে সেদিকে নজর থাকবে। তার পাশাপাশি এলাকার মানুষ কিন্তু বিক্ষিপ্ত হওয়ার কারণে সেখানে ঘটনাস্থলে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে করে কোনো বিক্ষিপ্ত ঘটনা না ঘটে। কিন্তু এলাকার মানুষ কিন্তু উত্তেজিত হয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এগুলো কাট মানে তোলাবাজির টাকা, সাধারণ মানুষের টাকা এবং সরকারি টাকা, যে সমস্ত তছরূপ করা হয়েছে সেই তছরূপের টাকা এর মধ্যে আছে। এবং শুধু এই টাকা নয়, এর পরে কিন্তু আরো অনেক টাকা আছে বলে এমনটাই অনুমান করছে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থক এবং তৃণমূল সমর্থক কিন্তু এমনটাই অনুমান করছে। গৌরব, একদমই সিরাজুল, টাকা মাটি, মাটি টাকা, এই হয়তো প্রবাদ বাক্য উঠে আসছে তোমার ওই বাদুড়িয়া থেকে।
ধন্যবাদ সিরাজুল সঙ্গে থাকার জন্য। চাষের জমিতে গুপ্তধন, টাকা মাটি, মাটি টাকা, কার্যত যদি খেটে খাওয়া মানুষের টাকা হতো, যদি খাটনির টাকা হতো, তাহলে হয়তো রাস্তাঘাটে এইভাবে টাকা পড়ে থাকতো না। কারণ যা অভিযোগ উঠে আসে, তোলাবাজি, কাটমানি, আর্থিক তছরূপ, সরকারি প্রকল্পে ৯/৬ এই টাকাতেই হয়তো বস্তাগুলো ভরানো হয়েছিল, যদিও সুযোগ বুঝে সেগুলো ব্যবহার করতে পারেননি। কেননা ভোট চলে আসে, ভোটের পর সরকার চেঞ্জ হয়, ধরা পড়তে হবে, অনেক অনেক পরিবর্তন, তারপর কার্যত হয়তো সেখানে ফেলে রেখে চম্পট দিয়েছেন প্রমাণ লোপাটের জন্য, এমনটাও অভিযোগ উঠে আসে। যদি তদন্ত শুরু করেছে, তদন্ত হওয়ার আগে কিছু বলা সম্ভব নয়, কিন্তু গ্রেপ্তারের পরেও থামছে না এই রহস্য। চেয়ারম্যান গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তারপরেও পরতে পরতে রহস্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত হয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেখুন, চেয়ারম্যান তো গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়ার, তারপরেও মিলছে না একদম পরতে পরতে রহস্য কিন্তু মিটছে না। পার্টি অফিসের পাশ থেকে ৮০ লক্ষ টাকা আজকে সোনার ফসলের জমিতে মিলল, চাষের জমিতে মিলল কয়েক বস্তা টাকা, কি বলবেন? দেখুন, এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ন্যাক্কারজনক। যদি এই ধরনের অভিযুক্ত প্রমাণ হয়, ওনাদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত। কারণ একজন পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত প্রধান হয়ে এত পরিমাণ অর্থ কোথা থেকে পাচ্ছেন? এগুলো কঠিন শাস্তি এদের হওয়া দরকার। দলমত নির্বিশেষে কোনো রং না দেখে এদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়া উচিত, কারণ এরা সমাজের কলঙ্ক। কারণ এইভাবে তারা নিজেদের থেকে যে দলটাকে বিলংস করছে সেই দলেরও অসম্মান করছে। তাদের কঠিনতর শাস্তি হওয়া উচিত। বেশ, আর কিছু বলবেন না দেবব্রত বাবু? কেননা পৌরসভার একজন চেয়ারম্যান, কার্যত দলের যেমন কলঙ্ক তেমনটা বললেন, মানুষের টাকা মেরে ৯/৬ করে মানুষকে ভুলভাল বুঝিয়ে লুটপাট, তোলাবাজি, তাহলে অভিযোগগুলো তো সত্যি উঠে আসছে। ওই তো বলি, যদি অভিযোগগুলো সত্যতা থাকে খুবই দুঃখজনক এবং নক্কারজনক। এগুলো এদের চরমতম শাস্তি হওয়া উচিত। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। চাষের জমিতে গুপ্তধন এবং সেখান থেকে যে ছবিটা ধরা পড়ছে, দেখুন আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন মহলের। কার্যত গ্রেপ্তারের পরেও থামছে না রহস্য। বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন, তারপর তাকে নিয়ে পুলিশ একটা সরজমিনে পৌঁছায়। পার্টি অফিসের আশপাশ থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ভাবতে পেরেছেন টাকার অ্যামাউন্ট? কার্যত কোথা থেকে আসছে এত টাকা, নেপথ্যে কারণ কি রয়েছে, টাকাগুলোর উৎস কোথা থেকে, অনেক প্রশ্ন রয়েছে, ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে আবারও পাটকাট থেকে গয়না এবং টাকা উদ্ধার। শুধুমাত্র টাকা নয়, সাথে গয়না উদ্ধার, যে গয়না এখন বাজারের ক্ষেত্রে লিখতে গেলে লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনার দাম ভুড়িতে, আর সেখান থেকে এই পাট খেতে মিলল বস্তাবন্দি টাকা এবং গয়না। আমরা কথা বলি, আলী হোসেন রয়েছেন বিজেপি নেতা, সংখ্যালঘু মোর্চার ইনচার্জ রয়েছেন রাজ্য বিজেপির। আলীবাবু, দেখুন পরতে পরতে রহস্য, এই বিষয়টা খুব ভাবাচ্ছে আমাদেরকে। কার্যত একজন পুরসভার চেয়ারম্যান তিনি গ্রেপ্তার হলেন, তার পার্টি অফিস থেকে আশপাশ থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হলো। সেই রহস্য কাটতে না কাটতে এবার চাষের জমি থেকে কয়েক বস্তা টাকা উদ্ধার, তার পাশাপাশি গয়না উদ্ধার করা হয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বলছে না তৃণমূল মানে হচ্ছে চোর, সেটা প্রমাণ করলো আপনার দীপঙ্কর ভট্টাচার্য, বসিরহাটের তিনি আপনার বাদুড়িয়ার তিনি পৌরপতি। আজকে তার বাড়ি থেকে গতকালকে ৮০ কোটি টাকা উদ্ধার হয়েছিল, এছাড়াও আরো অন্য কিছু। আজকে যদি বস্তা ভর্তি টাকা তার জমিতে পাওয়া যায়, পাট খেতে পাওয়া যায় এবং আরো কিছু সোনা পাওয়া যায়, তাহলে তৃণমূল চোর ছাড়া আর কি আছে বলুন? আমরা সেই কারণে বলি যে তৃণমূল যত সরকারি পোস্টে আছে সবগুলোতে এরা চুরি করেছে। তাদের এগেনস্টে ব্যবস্থা প্রশাসন নেওয়া হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক, নজিরবিহীন শাস্তি দীপঙ্কর ভট্টাচার্যের এগেনস্টে হোক বলে আমরা এটা দাবি করি। তবে আলীবাবু, এই যে তোলাবাজি, মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা পয়সা নেওয়া, লুটপাট, কাটমানি, ভয় দেখানো, ভীত সন্ত্রস্ত করা, এই অভিযোগগুলো তো মিথ্যে নয়, সত্যি তো হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, সেটাই তো বলছি যে তৃণমূল এগুলো শিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে চাকরি বিক্রি করতেন, তোলা তুলতেন, কাটমানি নিতেন। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়াকে কেন্দ্র করে বাল্মীকি যোজনার নাম করে সেখানেও টাকা কাটমানি করতেন। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? এই টাকাগুলো এখন দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির থেকে পাওয়া যাচ্ছে, তার জমির পাট ক্ষেত থেকে পাওয়া যাচ্ছে। এই অবস্থা চলতে পারে না। একটা নৈরাজ্যের সরকার ছিল তৃণমূল কংগ্রেসের, এই সরকারের পতন জনগণ করেছে। এই সরকারের যারা নেতা, এই সরকারের যারা পদাধিকারী যারা রয়েছে প্রশাসনিক লেভেলে গভর্নমেন্টের, তাদেরও এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত বলে আমরা মনে করি। অবিলম্বে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বাড়িতে তদন্ত হওয়া উচিত, ইডি সিবিআই তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি। একদমই। ধন্যবাদ আলীবাবুর সঙ্গে থাকার জন্য।
মাঠের মধ্যে তো দেখাই যাচ্ছে যে আমাদের বাদুড়িয়ার বাসীরে কত উন্নয়ন করেছে এখানকার চেয়ারম্যান সাহেব। তিনি এই মাঠের মধ্যে তার উপার্জন মানে মানুষের গরিব মানুষের টাকা লুট করে মানুষের টেরপোল টাকা সোনা মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন বলে কিছু তো হয়নি। ডি ক্যাটাগরি পৌরসভা জানতাম, কিন্তু এখন আমি দেখছি উন্নয়নের জন্য বাদুড়িয়াবাসী এ ক্যাটাগরিতে চলে গেছে, সেটা চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, এ ক্যাটাগরি হয়ে গেছে চেয়ারম্যানের জন্য।